দেখতে গেলে আমাদের মেয়েদের দুটো বাড়ি, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি। আসলে এই দুটো বাড়ির মধ্যে কোনোটাও কি আমাদের বাড়ি না। যেমন শ্বশুর বাড়িতে নিজের ইচ্ছা মতন ভালো কিছু করা তো দূরের কথা, ভুলটাও যদি ভুল করে করো তাহলে সাথে সাথে বাড়ির লোকজন বুঝিয়ে দেয় যে এটা তোমার বাপের বাড়ি না, যে মন মর্জি করবে। আর যদি করবেই তাহলে চলে যাও তোমার বাপের বাড়ি। আর বাপের বাড়ি থেকে একই উত্তর চলে আসছে যুগ যুগ ধরে, যেভাবেই থাকো ওইখানেই থাকো। কারণ বিয়ের পর একটা মেয়ের আসল বাড়ি হলো শ্বশুর বাড়ি। আজ পর্যন্ত বুঝতেই পারলাম না আসলেও কি এটাও আমাদের বাড়ি। তাই কোনো দিন টাকা উপার্জন করতে পারলে নিজের একটা বাড়ি বানাবো। তাই বলি বন্ধুরা, যে একটা মেয়ের সর্বস্ব ছেড়ে তার ঘর বাড়ি, বাবা মা, এমনকি তার পরিচয় সব ছেড়ে তোমার সাথে সংসার করতে আসে, তাকে কখনোই পরের বাড়ির মেয়ে বা পর বলে কষ্ট দিও না। আমরা মেয়েরা পাখি, কিন্তু আমাদের ডানা নেই, তাই উঠতে পারি না। বলা তো আছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি, কিন্তু নিজের কোনো বাড়ি নেই আমাদের। বাবা মা বলে মেয়ে তো পরের বাড়ি যাবে, পরের বাড়ি। আর শ্বশুর বাড়িতে বলে বৌমা তো পরের বাড়ি থেকে এসেছে, পরের মেয়ে। এখন তোমরাই বলো তো, ভগবান কি আমাদের মেয়েদের জন্য কোনো বাড়ি বানিয়েছেন? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি। দেখো সকালে সব কাজ সেরে স্নান করে এসেছি, জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছি। আর দেখো সঙ্গে সঙ্গে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, কেমন লাগে বলো তো। তো তারপরে রান্নাঘরে এসে এখন রান্না বসিয়ে দিচ্ছি। আর এখানে ডাঁটা চচ্চড়ি করছি সব রকম সবজি দিয়ে। তো সবজিটা দেখো রান্না করা হয়ে গেছে, তো এখন নামিয়ে নিচ্ছি। আর খাওয়া দাওয়া কিন্তু করা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সকালের তবেই রান্নাঘরে এখন রান্না করতে নিয়েছি। আর এখন এখানে শাক ভাজা বসিয়েছি, এটা হচ্ছে ডাঁটার শাক। তো এই শাকটার আমি নাম যাই না, তো যাই হোক ডাঁটার শাক। তারপরে এখানে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল হবে, তো তার জন্য মশলাটা এখানটায় ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে তিলের বড়া, আজকে তিলের বড়া হবে। তো তার জন্য মা এটা বেটে দিল। আজকে আমি আর মা দুজনে মিলেই রান্না করেছি, তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না হয়ে গেছিলো। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি এখন ওভেনটা, রান্নাঘরটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই।